হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলাম। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়ে তথা ইসলাম ধর্ম প্রচারে আপনার সাথে কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুক্ত মানুষ ও একজন গোলাম। আমি বললাম, ইসলাম কি? তিনি বলেন, ইসলাম হলো উত্তম কথা বলা এবং অভাবীকে খাবার খাওয়ানো। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, ঈমান কি? তিনি বললেন, ধৈর্য ধারণ করা এবং দান করা। এরপর বললাম, কোন ব্যক্তির ইসলাম সবচেয়ে উত্তম? তিনি বললেন, যার জবান ও হাত থেকে মুসলমানগণ নিরাপদে থাকে তার ইসলামই উত্তম। আমর বলেন, অতঃপর আমি বললাম, কোন ঈমান উত্তম? তিনি বললেন, সৎ চরিত্র। আমর বলেন, আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম, নামাজের মধ্যে কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, দীর্ঘ কিয়াম। সে পুনরায় বললেন, কোন ধরনের হিজরত উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমার প্রভু যা অপছন্দ করেন তা বর্জন করাই উত্তম হিজরত। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কোন ধরনের জিহাদ উত্তম? তিনি বললেন, যার ঘোড়া লড়াইয়ের ময়দানে যুদ্ধ করতে করতে নিহত হয়েছে এবং তার রক্ত প্রবাহিত করা হয়েছে তথা শাহাদাত বরণ করেছে। আমি আবারও বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নফল ইবাদতের জন্য সর্বোত্তম সময় কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ রাতের মধ্যভাগ। আহমদ শরীফের হাদিস।